তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে থার্ড সেমিস্টার এডুকেশন অনার্স কোর্সের ছাত্রছাত্রী আছো, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের ডিএসসিসি 4 পেপারের 100% কমনযোগ্য সাজেশান নিয়ে আলোচনা করব। তবে কেবলমাত্র সাজেশান নয়, সেই সাজেশানের অ্যান্সার নিয়েও আজকের ক্লাসে আমি আলোচনা করব। তোমাদের ডিএসসিসি 4 পেপার যেটা আছে সোশিওলজিক্যাল ফাউন্ডেশন অফ এডুকেশন, এই পেপারে প্রথমে সাজেশান দেখো, তারপরে তোমাদের আমি অ্যান্সার নিয়ে তার আলোচনা করছি। প্রথমেই তোমাদের আছে 10 নম্বরের প্রশ্ন। 10 নম্বরের প্রশ্ন দেখো, 10 নম্বরের প্রশ্ন ইউনিট 1 থেকে 3টে প্রশ্ন রেখেছি, তার মধ্যে প্রথম দুটো প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট বলেছি। প্রথম প্রশ্ন কি আছে, শিক্ষার সমাজতত্ত্বের প্রকৃতি ও পরিধি বিস্তারিত আলোচনা করো। দ্বিতীয় প্রশ্ন, শিক্ষার সমাজতত্ত্বের সংজ্ঞা দাও। শিক্ষার সমাজতত্ত্বের পাঠের প্রয়োজনীয়তা বা গুরুত্ব আলোচনা করো। তারপরে আছে শিক্ষার সমাজতত্ত্ব এবং শিক্ষাসই সমাজতত্ত্বের মধ্যে ধারণাটি স্পষ্ট করো। এবারে 2 নম্বর ইউনিটে কি আছে দেখো, 2 নম্বর ইউনিটে প্রথম প্রশ্ন কি আছে, প্রথম প্রশ্ন আছে সামাজিকরণ বলতে কি বোঝো, শিশুর সামাজিকরণে বিদ্যালয়ের ভূমিকা বিস্তারিত আলোচনা করো। পরের প্রশ্ন হচ্ছে সামাজিক গোষ্ঠী কাকে বলে, প্রাথমিক গোষ্ঠী ও গৌণ গোষ্ঠী বলতে কি বোঝো, এদের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। তারপরে সামাজিকরণের বিভিন্ন মাধ্যমগুলি কি কি, এই প্রক্রিয়ায় শিক্ষকের ভূমিকা আলোচনা করো। তারপর 3 নম্বর ইউনিট থেকে দেখো, 3 নম্বর ইউনিট থেকে প্রথম প্রশ্ন, সামাজিক পরিবর্তন কাকে বলে, সামাজিক পরিবর্তনে শিক্ষার ভূমিকা বিস্তারিত আলোচনা করো। পরের প্রশ্ন হচ্ছে সামাজিক স্তরবিন্যাস বলতে কি বোঝো, সামাজিক স্তরবিন্যাসের উপাদান বা কারণগুলি আলোচনা করো। তারপর হচ্ছে সামাজিক যোগাযোগ বলতে কি বোঝো, শিক্ষাক্ষেত্রে সামাজিক যোগাযোগের গুরুত্ব বা ভূমিকা আলোচনা করো। পরের প্রশ্ন হচ্ছে সামাজিক মিথস্ক্রিয়া কাকে বলে, সামাজিক মিথস্ক্রিয়ার বিভিন্ন ধরন বা প্রকারভেদ আলোচনা করো। এখানে খুব সংক্ষিপ্ত সাজেশন দিয়েছি, আশা করি তোমরা এর মধ্যে থেকেই কমন পাবে। তারপরে তোমাদের 5 নম্বরের প্রশ্ন দেখো, 5 নম্বরের প্রশ্ন প্রথম প্রশ্ন আছে দেখো ইউনিট 1 থেকে, সমাজতত্ত্ব ও শিক্ষার মধ্যে সম্পর্ক আলোচনা করো। শিক্ষাসই সমাজতত্ত্ব ও শিক্ষামূলক সমাজতত্ত্বের মধ্যে পার্থক্য, শিক্ষার সমাজতত্ত্বের সংজ্ঞা ও অর্থ লেখো। 2 নম্বর ইউনিট আছে শিশুর সামাজিকরণে পরিবারের ভূমিকা সংক্ষেপে আলোচনা করো। তারপর প্রাথমিক গোষ্ঠী ও গৌণ গোষ্ঠীর মধ্যে পার্থক্য লেখো। সামাজিক গোষ্ঠী হিসাবে প্রথাগত অপ্রথাগত গোষ্ঠীর ধারণা দাও। নেক্সট হচ্ছে সামাজিকরণ প্রক্রিয়ার ধারণা সংক্ষেপে ব্যাখ্যা করো। এবার 3 নম্বর ইউনিট থেকে হচ্ছে সামাজিক সচলতা বা বিচলন বলতে কি বোঝো, সামাজিক সচলতার প্রকারভেদগুলি সংক্ষেপে লেখো। তারপর হচ্ছে সামাজিক যোগাযোগে অপ্রথাগত মাধ্যমগুলি সম্পর্কে সংক্ষেপে লেখো। নেক্সট হচ্ছে সামাজিক স্তরবিন্যাস ও শিক্ষার সম্পর্ক সংক্ষেপে লেখো। সামাজিক স্তরবিন্যাস ও শিক্ষার সম্পর্ক সংক্ষেপে লেখো। এর 3 নম্বর ইউনিট। এবার আর দুটো প্রশ্ন আছে এখানে, সামাজিক পরিবর্তনের কারণগুলি কি কি, সামাজিক মিথস্ক্রিয়া ও শিক্ষার সম্পর্ক লেখো। এবার কিছু প্রশ্নের উত্তর তোমরা দেখে নাও, আমি তোমাদের অ্যান্সার কিভাবে লিখতে হবে গুছিয়ে দেখাচ্ছি। দেখো অ্যান্সারগুলো দেখানোর আগে আরেকটা বিষয় তোমাদের বলবো, আমাদের স্টাডি মেটেরিয়াল তৈরি করা হয় প্রতিটা সেমিস্টারে, তোমাদের এডুকেশন অনার্স বা বিভিন্ন মাইনর সাবজেক্টের তোমরা স্টাডি মেটেরিয়াল পেয়ে যাবে। যারা স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাইছো অবশ্যই তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে স্টাডি মেটেরিয়াল পারচেস করতে পারো, যদি আমাদের স্টাডি মেটেরিয়াল ভালো বলে তোমাদের মনে হয়। দেখো প্রথমে 10 নম্বরের প্রশ্ন ইউনিট 1 থেকে আমি বলেছিলাম শিক্ষার সমাজতত্ত্বের প্রকৃতি ও পরিধি বিস্তারিত আলোচনা করো। এখানে তোমাদের প্রথমে ইন্ট্রোডাকশন অর্থাৎ ভূমিকা দিতে হবে, এবং একটু পড়লেই তোমরা বুঝতে পারবে যে আমাদের কি কোয়ালিটির নোটস তৈরি করা হয়। দেখো, মানুষ সামাজিক জীব এবং শিক্ষা হলো একটি সামাজিক প্রক্রিয়া। সমাজতত্ত্ব ও শিক্ষা উভয়ই সমাজ ও মানুষের আচরণ নিয়ে আলোচনা করে। এই দুই বিষয়ের মেলবন্ধনে গড়ে উঠেছে শিক্ষার একটি নতুন শাখা, যা শিক্ষা সমাজতত্ত্ব। এইভাবে আলোচনা একদম টু দি পয়েন্ট আলোচনা আছে। তারপর শিক্ষা সমাজতত্ত্বের প্রকৃতি, দেখো আমি স্ক্রল করে যাচ্ছি, তোমরা দেখে নাও। তারপর পরিধি আছে, শিক্ষা সমাজতত্ত্বের পরিধি। এইভাবে তোমাদের অ্যান্সার লিখতে হবে ভালো নম্বর পাওয়ার জন্য। উপসংহার দিয়ে প্রশ্নের অ্যান্সার শেষ। এবারে দ্বিতীয় প্রশ্ন যদি তোমরা দেখো, দ্বিতীয় প্রশ্ন কি আছে, শিক্ষায় সমাজতত্ত্বের সংজ্ঞা এবং শিক্ষা সমাজতত্ত্ব পাঠের প্রয়োজনীয়তা বা গুরুত্ব। এখানেও ইন্ট্রোডাকশন দিয়ে শুরু, তারপর শিক্ষা সমাজতত্ত্বের সংজ্ঞা দেওয়া আছে এবং কয়েকজন সমাজবিজ্ঞানী বা শিক্ষাবিদের সংজ্ঞাও এখানে দেওয়া আছে, যাতে ভালো নম্বর পেতে পারো। তারপর শিক্ষার সমাজতত্ত্ব পাঠের প্রয়োজনীয়তা বা গুরুত্ব। এখানে প্রথম পয়েন্ট সেখানে আছে শিক্ষক ও শ্রেণী ব্যবস্থাপনার গুরুত্ব। তারপরে হচ্ছে পাঠ্যক্রম রচনা ও সামাজিক পরিবর্তন। নেক্সট আছে সামাজিকীকরণ ও বিভিন্ন সংস্থার সমন্বয়। নেক্সট হচ্ছে সংস্কৃতির সংরক্ষণ ও মূল্যবোধ গঠন। এবার উপসংহার দিয়ে শেষ করা আছে।
তারপরের প্রশ্ন দেখো, আমি স্ক্রল করে যাচ্ছি, তোমরা দেখে নাও। এটা একটু তুলনামূলকভাবে কম গুরুত্বপূর্ণ প্রশ্ন, তবে এটা দেখে যাওয়া অবশ্যই দরকার আমি বলে মনে করব। এবারে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন 2 নম্বর ইউনিট থেকে একটা দেখো। এখানে আছে সামাজিকরণ। দেখো প্রথমেই ভূমিকা, সামাজিকরণের সংজ্ঞা, এইভাবে সামাজিকরণের সংজ্ঞা দেবে। তারপরে শিশুর সামাজিকরণে বিদ্যালয়ের ভূমিকা, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, একদমই মোস্ট ইম্পর্টেন্ট। আমি স্ক্রল করে যাচ্ছি, তোমরা অ্যান্সার দেখে নাও। এবং আবারও বলছি, তোমাদের যদি কোনো সেমিস্টারে স্টাডি মেটেরিয়াল পারচেস করার দরকার থাকে আমাদের থেকে, অবশ্যই তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে আমাদের থেকে স্টাডি মেটেরিয়াল পারচেস করতে পারো। এটা হচ্ছে পরের প্রশ্নটা, সামাজিক গোষ্ঠী এবং প্রাথমিক গোষ্ঠী গৌণ গোষ্ঠীর পার্থক্য। দেখো প্রাথমিক গোষ্ঠী আছে এখানে, তারপর হচ্ছে এটা গৌণ গোষ্ঠী ও তার বৈশিষ্ট্য এবং উপসংহার দিয়ে শেষ। ঠিক আছে, এইভাবে প্রশ্নের উত্তর লিখতে হবে। এবং আমাদের 5 নম্বরের প্রশ্ন কেমন লেখা আছে দেখাচ্ছি তোমাদের। 5 নম্বরের প্রশ্ন দেখাচ্ছি, দাঁড়াও। এগুলো দেখো, এখানে 5 নম্বরের প্রশ্ন এই সমাজতত্ত্ব শিক্ষার মধ্যে সম্পর্ক, এইভাবে তোমাদের প্রশ্নের উত্তর লিখতে হবে। সম্পর্ক এইভাবে আলোচনা করা আছে পয়েন্ট পয়েন্ট করে। ঠিক আছে, এইভাবে আলোচনা করা আছে। এবার শিক্ষা সহিত সমাজতত্ত্ব, এর মধ্যে পার্থক্য। ঠিক আছে, পার্থক্য এইভাবে তোমরা বক্স আকারে পার্থক্য পাবে। ঠিক আছে, এইভাবে তোমাদের অ্যান্সার লিখতে হবে ভালো নম্বর পাওয়ার জন্য।